শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 10:30। বাবু আর মাম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বাবুর ড্যাডির ডিউটি শুরু হয়ে গেছে, আমারও ডিউটি শুরু হয়ে গেছে। সকালের ডিউটি করে এসেছি ঘরে, আর এই যে ঘরের থেকে এবার দোকানে চলে এসেছি। যতক্ষণ পর্যন্ত মাম্মামের ড্যাডি ওদের দুজনকে স্কুলে না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত দোকানে আমাকে থাকতেই হবে। ওদের দুজনকে স্কুলে ছেড়ে দোকানের জন্য দুধ আনবে, ঘরের জন্য বাজার আনবে, ততক্ষণ পর্যন্ত দোকানে আমি থাকবো। দোকানে খদ্দের আছে, খদ্দেরকে মাল দিচ্ছি। চলো মালটা দিয়ে নিই, পরে কথা হচ্ছে। দোকান থেকে বেরিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, একটু সময় করে উঠতে পারিনি। আজকে আর মাছ পায়নি, বেলায় গেলে মাছ কি আর পায়, সেরকম মাছ পায়নি। তাই জন্যে এই যে একদম সাদামাটা রান্না করেছি, ভাত করেছি, আর তার সাথে রয়েছে কালো জিরে পেঁয়াজ ভাজা করে, আর শুকনো লঙ্কা ভেজে আলু মেখেছি। সাথে রয়েছে কাঁচকলা ভাজা, বাবু আর মাম খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর তার সাথে রয়েছে ডিম ভাজা, যেহেতু মাছ নেই তাই জন্য ডিম। সাথে রয়েছে মুসুর ডাল, আর রয়েছে জলপাইয়ের চাটনি। সাথে দুটো পাঁপড়ও ভেজেছি। পাঁপড় হলে বাবু আর মাম ভীষণ খেতে ভালোবাসে। এখন সন্ধ্যাবেলা বাবুকে ক্যারাটে ক্লাসে ছেড়ে দিয়ে আমি একটু মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে দোকানের জন্য কিছু মাল কেনার ছিল, আর সাথে মামসোনাকেও নিয়ে এসেছি। মামসোনার জন্য একটা জিনিস কেনার ছিল। মামসোনার নাচের ক্লাস থেকে পায়ের ঘুঙুর কিনতে বলেছে, ঘুঙুর কেনার জন্যই মামকে নিয়ে এসেছি। আর সাথে সাথে মামেরও একটু ঘোরা হয়ে গেল, তাই না? কেনাকাটি করে আর এই যে এসে বসে আছি। বাবুর ক্লাসে ছুটি হতে একটু দেরি আছে, তাই বসে অপেক্ষা করছি। আর বাবুর মানে এটা স্কুলের মাঠ, স্কুলের মাঠের পেছনে সেন্সির বাড়ি। তো আমি সেখানে না যেয়ে এখানে বসেছি। মামসোনা একটু খেলাধুলা করছে, আর মামসোনা স্লিপ চড়তে সেরকম পারে না, কিন্তু এই যে যেটুকু চড়ছে সেটুকুতেই কিন্তু মামসোনা ভীষণ খুশি। আর এই যে স্কুলটার নাম হচ্ছে আনন্দময়ী প্রাথমিক বালিকা বিদ্যালয়। এখন ঘড়িতে রাত্রি 11:30 বাজে। আমরা এখন ফুচকা নিয়ে বসেছি। আজকে আমাদের ফুচকা পার্টি হবে। জলটা দেখে এতটাই মানে জিভে জল আসছে বন্ধুরা, কি বলবো, আমি ঠিকমতোভাবে কথা বলতে পারছি না। এই যে এক থালা ফুচকা ভেজেছি, আর এর নিচেও আছে। এটাকে এখানে ডেচকি বলে, আমি এটাকে টোপ বলি। এক টোপ ফুচকা ভেজেছি। এই যে আজকে আমাদের বাড়িতে ফুচকা পার্টি হবে। বাবু অন্যদিন এই সময়টায় ঘুমিয়ে পড়ে। আজকে বাড়িতে ফুচকা পার্টি হবে শুনে বাবু বলল, না আমিও আজকে ফুচকা খেয়ে শোবো। আর এমনিতে কি বলো তো বন্ধুরা, আমি না সবাই মিলে একসঙ্গে বসে খেতে ভালোবাসি, কিন্তু মামসোনা আজকে এই যে একটু বাইরে গিয়েছিল, ক্লান্ত হয়ে গেছে, খেলাধুলো করেছে, তো তাই জন্য ও ঘুমিয়ে পড়েছে। ওকে খাবার খাইয়ে আমি শুয়ে দিয়েছি। বাবু এখনও জেগে আছে। এই যে সবাই মিলে আমরা বসে গেছি ফুচকা পার্টি করতে। আর আমরা বাইরের খাবারটা সেরকম অতটাই পছন্দ করি না, খাই না এরকম বলবো না, খাই কিন্তু খুবই কম খাই। বাড়িতে এরকম করে ফুচকা বানিয়ে আমরা খাই। আমাদের বাড়িতে এত রাত্রিরে ফুচকা পার্টিটা হওয়ার কারণ হচ্ছে মাম্মার ড্যাডি দোকানে থাকে, তো সন্ধ্যাবেলা যে বানাবো দোকানে মানে দোকান দিতে দিতে সেরকমভাবে খাওয়া যায় না, আর তখন দোকানে খদ্দের থাকে, তাই জন্যে আর হয় না। রাত্রিবেলা মাম্মামের ড্যাডি দোকান বন্ধ করে আসলে সবাই মিলে একই সঙ্গে ফুরসতে বসে খাই। প্রতিবারেই মামসোনা থাকে জেগে, এবারে মামসোনা ঘুমিয়ে পড়েছে। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।